জানি না। কি করবা এখন? তোমরা কতজন আছো সত্য কথা কও তো। তোমরা কতজন আছো? 2 জন বলো। আর কেউ নাই? আর কেউ নাই? না বলো। তোমাদের বাবা মা আছে? তোমাদের বাবা মা আছে? না। কতদিন ধরে আমার পিছে? কতদিন ধরে আমাদের পিছনে? আমার পিছে 1 মাস। 1 মাস হয়েছে না? 1 মাস ধরে তোমার পিছে করতেছে। হুম। কোথা থেকে দেখছো আমাকে? কোথা থেকে আমাকে দেখছো? বটগাছে নিচ থেকে। বটগাছ আছে এদিকে? কোথায় বটগাছ? কোন জায়গায়? কোন জায়গা? শ্রীপুর স্ট্যান্ডে বলছি। শ্রীকৃষ্ণ বটগাছ মানে মানে এখন ওদিক দিয়ে থাকেন আপনারা? ওই আরো মানুষ ছিল না? হ্যাঁ গো, বাদ দে আমার গলা খা। এখানে আরো মানুষ আসছিল না, ওদের বাদ দিয়ে আমার ধরলো কেন? আমার ভালো লাগছে। তো ভালো লাগলে আমার আকাশের চাঁদ ভালো লাগে, সেই জন্য কি আকাশের চাঁদ কাছে পাওয়া সম্ভব? এসে কে ফোন দিছে দাও তো। কি করতেছে শর্মিলা? ওরা কি করতেছে দুইজন? দাঁড়ায় আছে। হুজুর তোমাদেরকে মেরে ফেলবে। হুজুর তোমাকে মেরে ফেলবে। তোমাদের। তোমরা তো কিছু জানাইতে পারতেছো না। তোমরা তো কিছু জানো আর না। ইসলাম ধর্মে এটি নাই। ইসলাম ধর্মে এগুলো নাই। আমরা তো হিন্দু। আমরা তো হিন্দু। ইসলামে তো এরকম মানুষকে কষ্ট দেওয়া যায় যে, ইসলাম ধর্মে মানুষকে জীবন কষ্ট দেওয়া যায় না। যে যার থেকে অন্যরা কষ্ট পায় যার থেকে অন্যরা কষ্ট সে পায় মুসলমানই না। সে মুসলমানই না। তা তোমরা কিভাবে মুসলমান দাবি করলা? তাহলে তোমরা কিভাবে মুসলমান দাবি করো? মাথা নিচু করে দাঁড়িয়ে। লজ্জা না? হুজুর লজ্জা, লজ্জা কর না? এটা লজ্জা কর না? তোমাদের নবী তোমাদের নবী এই শিক্ষা দিছে তোমাদের? এই শিক্ষা দিচ্ছে তোমাদের? না বলে। তাহলে কি করবা? তাহলে কি করবা? জানি না। না জানি না করলে হবো না। এই রুগীর আছে না যে আমাকে এই রুগী ছেড়ে দিতে হবে আজীবনের জন্য, আর কোনোদিন ডিস্টার্ব করবে না হুজুরের কাছে আর আসাও কি কর লাগবে না, এরকম প্রতিশ্রুতি দিতে হবে তো। সম্মানিত ভাই ও বোনেরা, আমার এই বোনটাকে বটগাছ থেকে ধরছে দুজন মুসলিম ভাবছে, তো এরা আরো ডিস্টার্ব করতেছে। স্বপ্নের ভিতরে এমন কোন কাজ নেই লাগে না, মানে ডিস্টার্ব করে। হ্যাঁ স্বপ্নে খাওয়ায়, ঘোরায়, জঙ্গলে নিয়ে যায়, তারপরে অন্যান্য শারীরিক ভাবে ডিস্টার্ব করে। মেয়েটার পড়াশোনা অনেক নষ্ট করে দিচ্ছে, মাথা ভুলে যায়, আগের মতো কিছু মনে থাকে না, হঠাৎ রাগ উঠে যায়। সবাই দোয়া করবেন আমার এই বোনটা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় সবার মতন। হ্যাঁ কও যে তোমরা আমি যেন সুস্থ হয়ে যাই, তোমরা কি এটা চাও না? আমি যেন সুস্থ হয়ে যাই, তোমরা কি এটা চাও না? না। কেন? কেন? এখন শোনো, হুজুরের কাজ তোমরা জানো, হুজুর জিনদেরকে মেরে ফেলে, এটা তোমরা জানো। হুজুর তোমাদের উপর কোনো অহংকার করতেছে না, গর্বও করতেছে না। আর আমার কথা শুনুক, দেখো আমার কথা শুনতেছে, বুঝছো তো? বলছে কেন? দেখতেছ ওরা আমার কথা শুনতেছে, তুমি চোখ বন্ধ রাখো। তুমি ওকে দেখতেছ স্পষ্ট? তো দেখো আমি, তোমরা মুসলিম হয়ে একজন অমুসলিমদের সাথে এরকম ডিস্টার্ব করতেছো। আসলে ইসলাম ধর্মে এগুলা নাই। আমি দেখতেছি ওরা আমার কথা শুনতেছে। তোমরা হুজুরের কথা শুনতেছো? তুমি দেখো আমি চাই তোমরা আমার এই বোনটা থেকে সরে যাও। দেখা গেছে তোমরা মুসলিম দেখে আমি তোমাদেরকে ছেড়ে দিব, অন্যায় করলে এরকম তো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায়ের সাথে কি আপোষ করছে বলো? করে নাই। যে অন্যায় করছে, যদি নিজের মেয়েও যদি চুরি করতে কিছু হাত কেটে দিতাম। তোমরা মুসলমান হয়ে যদি এরকম অন্যায় করো, আর মুসলিম হয়ে এটা অন্যায় করে, এটা আরো বড় লজ্জাকর। মুসলমানদেরকে পাঠিয়েছে অপরকে হেদায়েতের জন্য, আর তোমরা কেন মুসলমান হয়ে এই মেয়েটার, একটা মেয়ে মানুষ, তার দিকে তাকানো গুনাহ। হ্যাঁ তোমরা তাকে ডিস্টার্ব করতেছো। ওরা কি পুরুষ না মহিলা দেখো তো?
পুরুষ। পুরুষ হয়েছে না, প্রথমে মহিলার ব্যাচ দিয়ে রেখেছে। বলো এখন তোমরা যদি প্রতিশ্রুতি দাও, ওয়াদাবদ্ধ হও, মুসলমান কখনো ওয়াদার বরখেলাপ করে না, সে মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের স্থান জাহান্নাম, নরকের সর্বনিম্ন নিকৃষ্ট স্থানে। ফলে তোমরা যদি তওবা করো, ফিরে যাও, একে মুক্ত করে দাও, এমন কিছু না যে পিছে ঘুরলে তোমার এমন বিশাল লাভ হবে। ফলে অপরাধ করতে মজা লাগে, কিন্তু এর শাস্তি মৃত্যুর পরে জাহান্নামের আগুন, এ কি তোমরা সইতে পারবা? বলো, কি বলে? না। তাহলে সইতে পারবা না, তাহলে উচিত কি? মৃত্যুর পরে শাস্তি নিবা, যে মৃত্যুর পরে জাহান্নামে যাইবা, আল্লাহ রাগের পাত্র হইবা, না আল্লাহর এই বান্দিকে ছেড়ে দিবা, যে যাও আল্লাহর বান্দিকে ছেড়ে দিলাম, তোমাদেরকে আর আমরা ডিস্টার্ব করবো না, আমরা আমাদের জায়গায় থাকবো। তোমরা যখন ছিলা না, তুমি যখন ছিলা না, কও আমি যখন ছিলাম না তখন তো তোমরা ছিলা না, ওদিকটা কও। আমি যখন ছিলাম না তখন তো তোমরা ছিলে না? বলেছিলাম। হ্যাঁ, তাহলে ওরকমই এখন থাকতে হইব। তাহলে ওরকমই থাকতে হবে। হুজুরও চায় না মুসলমান হিসেবে তোমাকে কদর করছে, কও। হুজুরে জানে না তোমাকে মুসলমান শুরু করবে। কিন্তু তোমরা যদি অপরাধ করো, তখন তো হুজুর অপরাধের শাস্তি দিতে চাইবো। আর হুজুর চায় না, হুজুর তোমাকে ভালোবাসে আল্লাহর জন্য। হুজুর এই ভালোবাসার কি মর্যাদা দিবা? হুজুরের এই ভালোবাসার কি মর্যাদা দিবা? তাই তো বলো, আমাকে ছেড়ে চলে যাও, একবার বলে দাও। আমাকে ছেড়ে চলে যাও। ইনশাআল্লাহ কথা দাও, তাইলে ইনশাআল্লাহ কথা বলতে হলো। ছেড়ে চলে যাবা? হ্যাঁ বলো। হ্যাঁ বলছে না, তোমাদের প্রতি কৃতজ্ঞ, কও। তোমাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু খানিক পর আবার যদি এরকম না হয় যে হুজুরের কাছে রিপোর্ট আসে, স্বপ্নে কি কর, যে হুজুরের কাছে রিপোর্ট আসে যে আমার আবার স্বপ্নে হারায় ডিস্টার্ব করছে, হুজুরের কাছে আবার রিপোর্ট না আসে, তাহলে হুজুর কিন্তু আরো বেশি কষ্ট পেয়ে যাবে, তাহলে হুজুর কিন্তু আরো বেশি কষ্ট কারণ পাবে। সে তোমাদের মতো একজন মুসলিম। কারণ সে তোমাদের মতো একটা মুসলিম। দেখো না, সে সবসময় দুষ্টদেরকে সরায় দেয়, দেখো না, সে দুষ্ট জিনদেরকে সরায় দেয়, খারাপদেরকে সরায় দেয়। খারাপদের সরাই দেয়। এটা হয় ভালো কাজ না, কও। এটাই ভালো কাজ না, বলো। হ্যাঁ বলো। তাহলে এই ভালো কাজের কি তোমরা সাপোর্ট করবা? এই ভালো কাজে কি তুমি সাপোর্ট করবা? হ্যাঁ বলো। তো কও তোমাদের ভিতরে ঈমান আছে, কও। তোমাদের ভিতরে ইমান আছে। তোমরা অনেক ভালো, তোমরা অনেক ভালো। আর আমি এখন থেকে তোমাদের ছোট বোন, কও। আমি এখান থেকে তোমাদের ছোট বোন। খুশি আছো? খুশি আছো? হ্যাঁ। খুশি আছে, হাসি দিছে। আজকে থেকে আমি তোমাদের দুজনের বোন। আজকে থেকে আমি তোমাদের দুজনের বোন। ভালো লাগলে তো বোনের উপকার করবা, কখনো কাছে আইবা না, কও। ভালো লাগলে বোনের উপকার করবো, কখনো কাছে আসবো না। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদেরকে আমি, তোমাদের প্রতি আমার অনেক, আমি তোমাদের প্রতি অনেক খুশি হয়েছি ভাইয়া, কও। আমি তোমাদের প্রতি অনেক খুশি হচ্ছি ভাইয়া। তোমরা অনেক ভালো। তোমরা অনেক ভালো। তো বলো যে কালকে হুজুরের কাছে আমরা আসবো, তার হুজুরের কাছে আমরা আসবো। কিন্তু হুজুরের কাছে আর কখনো গেলে আমার রিপোর্ট দিতে না হয় যে তোমরা ডিস্টার্ব করছো। কিন্তু হুজুরের কাছে যেন আমার রিপোর্ট না দিতে হয় যে তোমরা দুষ্টুমি করছো। আর হুজুর তারপরও তোমাদেরকে একবার ডাকতে পারে আমার সামনে, বলো। হুজুর তোমাদেরকে তাও একবার ডাকতে পারে আমাদের সামনে। তোমরা ওই সময় একটু হুজুরের সাথে কথা বলো, তোমরা ওই সময় হুজুরের সাথে একটু তোমরা কথা ভালো বলো। বিদায় আর একবার ডাকতে পারে। তোমরা ভালো বিধায় একবার ডাকতে পারো। কিন্তু আমরা কি এই বিশ্বাস করতে পারি আমি আর ডিস্টার্ব ফিল করবো না? তুমি কও। আমি কি এই বিশ্বাস করতে পারি যে তোমরা ডিস্টার্ব করবে না? হ্যাঁ।